ভারত কি আর চমকে যাবে নাকি সকলকে চমকে দিবে? ভারতের কাছে এতগুলো পেস বোলার থাকতে ভালো ভালো ভারত কেন তাদের প্লেইং 11-এ বিশেষ করে ইংল্যান্ডের মতো জায়গায় তিনজন স্পিন বোলার নিয়ে নামতেছে, বিশেষ করে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, এমনকি রবি বিষ্ণুই, যে রবি বিষ্ণুই এক ম্যাচে এক ওভারে মাঝখানে 3টা নোবল দিতে পারে, এমনকি এক ওভারে 29 রান দিতে পারে, এমনকি 4 ওভারে 60 রান দেয়, তিনি কি আজকে প্লেইং 11-এ থাকবেন? বৈভব সূর্যবংশী কোন ধরনের খেলা খেলতে পারবেন? স্যানজো কি আর টি-20 ফরম্যাটে কি তাকে আমরা দেখতে পাবো না? যে ব্যক্তি 2026 সালে এত ভালো খেলতে পারছে, এমনকি জিম্বাবুয়ে টোরে আপকামিং টোরে কিন্তু তাকে দল থেকে একদম ছেড়ে ফেলে দেওয়া হয়েছে, এটা কি তার জন্য একটা ভালো সংবাদ? এখন ভারত আজকে কোন ধরনের পরিবর্তন আনতে পারে জয়ের জন্য? কারণ কি শ্রেয়াস আয়ার অ্যাজ এ ক্যাপ্টেন 3টা ম্যাচে লিড করতে পারছেন, 4টা ম্যাচ সর্বমোট খেলতে পারছেন, একটা ম্যাচও কোনো জয় নাই, এমনকি তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে যদি কথা বলেন ওই ধরনের ভালো ছন্দ কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাইস ক্যাপ্টেন তিলক বর্মা তিনি কিন্তু নিচের দিকে ভালো করতে পারতেছে না। ইভেন শিবম দুবে যে কিনা অলরাউন্ডার, তিনি কেন ভালো করতে পারতেছে না ইংল্যান্ডের মতো জায়গায়? অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হচ্ছে। খেলা কোন জায়গায়? খেলা কিন্তু ট্রেন্ট ব্রিজে, যেটাকে বলা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে ছোট মাঠ, এমনকি ব্যাটিং সহ একটা পিচ। তাহলে টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? যারা আজকে টস জয়লাভ করবে তাকে ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে নাকি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে? যদি ভারত টস জিতে তাহলে তারা ব্যাটিং করবে নাকি ফিল্ডিং করবে? এখন যদি ভারত আজকের ম্যাচে অন্তত জয়লাভ করতে চায়, যেটা তাদের জন্য ডু অর ডাই ম্যাচ, কোন ধরনের পরিবর্তন করলে ভারত আজকে বলতে পারবে যে আমরা আগে ব্যাটিং করি আর পরে ব্যাটিং করি, ডাজন্ট ম্যাটার, আজকে আমরা অবশ্যই জয়লাভ করবো? অন্যদিকে আপনি যদি ইংল্যান্ড দলটা দিকে দেখেন, খুবই মাইটি পাওয়ারফুল একটা টিম, বিশেষ করে ব্যাটিং যদি খেয়াল করে দেখেন ভাই, খুবই শক্তিশালী। আপনি হয়তো বলতে পারেন এর আগের দিন আর্শদীপ সিং ব্যাক টু ব্যাক 2টা উইকেট তুলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, এরপরে কিন্তু ইংল্যান্ডকে কিন্তু কোনোভাবে থামায় রাখা যায় না। কারণটা কি? লোয়ার মিডল অর্ডার এমনকি মিডল অর্ডার কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু তাদের টপ অর্ডার যে দুর্বল সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু তারা একটু অফ ফর্মে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন ফিল শট, এমনকি জস বাটলার, ভাই সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-20 ফরম্যাটে তারা কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান, কিন্তু বিশ্বকাপের আগে থেকে কিন্তু এই দুজন ব্যাটসম্যানকে ওই ধরনের ছন্দে দেখা যাচ্ছে না। এমনকি ফিলসট কিন্তু আইপিএল খেলাকালীন সময়ে একটু ইনজুরিতে পড়েছিলেন, ইনজুরির পরে কিন্তু আমরা তাকে দেখি নাই বড় ধরনের কোনো খেলাতে ভালো কিছু করতে। ওই একটা আশা কিন্তু ভারতের জন্য একটা পজিটিভ দিক, যে আজকে যদিও কোনো কারণে গত ম্যাচের মতো যদি জ্যাকব ব্যাথেল, ফিলসট এমনকি জস বাটলারকে যদি আউট করে দেওয়া যায়, এটা হচ্ছে ভারতের জন্য একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে 3 নম্বর পজিশনে যিনি খেলতে পারতেছেন হ্যারি ব্রুক, এমনকি জ্যাকব ব্যাথেল তো 2026 বিশ্বকাপ থেকেই ভারতের পিছনে এমনভাবে লাগছে যে তিনি কোনোভাবেই ভারতকে ছাড় দিতেছেন না। গত ম্যাচে তিনি 70 উপর রান করতে পারছেন, এমনকি মুম্বাইয়ের মাটিতে সেমিফাইনাল 2তে কিন্তু 100 করতে পারছেন ভাই, সুতরাং বুঝতেই পারতেছেন। 5 নম্বর পজিশনে যে ব্যক্তি ব্যাটিং করতে পারতেছেন ইংল্যান্ডের হয়ে টম ব্যান্টন, তিনি কিন্তু ওপেনার ব্যাটসম্যান, কিন্তু 5 নম্বর পজিশনে নিজেকে এমনভাবে তিনি স্থাপন করে ফেলছেন ভাই, তিনি ভালো স্পিন বল খেলতে পারেন, ভালো পেস বল খেলতে পারতেছেন, মারাত্মক ব্যাটসম্যান কিন্তু তিনি। তাকে সঙ্গ দিতে পারতেছেন 6 নম্বরে উইল জ্যাক্স, ভাই কি বলবেন, গত ম্যাচে ভৈরব সূর্যবংশীকে তিনি যেভাবে ট্র্যাপে ফলে আউট করে দিয়েছেন, আমি একদম অবাক হয়ে গেছি। কারণটা কি? ভৈরব সূর্যবংশীর মতো ভালো ব্যাটসম্যান কিভাবে তার মতো একজন তুচ্ছ বলার শব্দকে বলা উচিত হবে, কারণটা কি? তিনি কিন্তু ইদানিংকালে রেগুলার উইকেট নিতে পারেন, ব্যাটে তো তিনি ছন্দে আসেনি, তিনি কিন্তু ভালো উইকেট নিতে পারতেছেন। সেটার কিন্তু একটা নমুনা কিন্তু আমরা দেখলাম যে ভৈরব সূর্যবংশীকে তিনি ফাঁদে ফেলে আউট করে দিয়েছেন। ভাই 7 নম্বর পজিশনে স্যাম কারেন, দুর্দান্ত অলরাউন্ডার, তিনি ভালো ব্যাট করতে পারেন, তিনি ভালো বল করতে পারেন, দলের প্রয়োজনে তিনি 4 নম্বরে ব্যাট করতে পারবেন, এমনকি দলের প্রয়োজনে তিনি 8 নম্বরে নামতে পারবেন। এর থেকে ভালো জিনিস আপনি কি চান? 8 নম্বরে লায়ন ডসন, 9 নম্বরে আদিল রশিদ, দুইজন স্পিন বলার। এখন খেয়াল করে দেখেন ইংল্যান্ডের কাছে কিন্তু 3জন স্পিনার হয়ে গেছে, উপরে উইল জ্যাক্স, লায়ন ডসন বামাতে স্পিনার, এমনকি আদিল রশিদ। তাহলে ভারত কেন 3জন খেলাতে পারবে না? কারণটা হচ্ছে ভারত যে ধরনের কন্ডিশনে স্পিন বল করে অভ্যস্ত, ইংল্যান্ডের কন্ডিশনে তারা ওই ধরনের ভালো বল করতে পারে না। এই কারণে কিন্তু ইংল্যান্ডের পেস বলাররা, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ভারতীয় স্পিনারদেরকে একদম তুলোধনা করে দেয়। সেটা আপনি বরুণ চক্রবর্তী বলেন, অক্ষর প্যাটেল বলেন, কিংবা রবি বিষ্ণু বলেন, একটু যদি আপনি লাইনের লেন্থে একটু ভুল করে বসেন তাহলে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চড়া হয়ে যায়। এখন বোলিং এর ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো করে জানেন ইংল্যান্ডের শক্তি কোন জায়গায়। জফরা আর্চার লুকুট হইতে পারে, এমনকি জশ টাঙ্গও হইতে পারে, ভাই তাদের দল কিন্তু ভালো। এখন যদি আপনি ভারতীয় দলটার দিকে দেখেন, ভারত কিন্তু কোনোভাবেই কিন্তু আজকের ম্যাচটা হারতে চাইবে না। কারণটা কি? তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। তার কারণটা কি? 2টা ম্যাচ কিন্তু তারা আয়ারল্যান্ডের সাথে হারছে, এমনকি একটা ম্যাচ ইংল্যান্ডের সাথে হারছে। যদি আজকের ম্যাচ তারা হেরে যায়, সমগ্র বিশ্ববাসী কি বলবে? এই শক্তিশালী একটা দল, যারা কিন্তু 2024-এর টি-20 বিশ্বকাপ যে একটা দল, এমনকি 2026-এর টি-20 বিশ্বকাপ যে একটা দল, তাহলে কিভাবে তারা ব্যাক টু ব্যাক এতগুলো ম্যাচ হারতে পারে? সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচ অবশ্যই কিন্তু উপরে অভিষেক শর্মা এমনকি ভৈরবের মাঝখানে আমরা একটা দুর্দান্ত পার্টনারশিপ দেখতে পারি। কি কারণে? পিচটা কিন্তু ব্যাটিং সহায়ক। যদি কোনো কারণে এই 2টা ব্যাটসম্যান যদি পার্পের মাঝখানে একটা ভারতকে ভালো একটা স্টার্ট আনতে পারে, তাহলে কিন্তু ভারত আজকে বলতেই পারে যে আজকের ম্যাচে আমরা ভালো কিছু করতে পারবো। 3 নম্বর পজিশনে যে প্লেয়ারটা সবচেয়ে ভালো ছন্দে আছে, কিন্তু 2-1টা ম্যাচ ধরে তাকে একটু আমরা অফ ফর্মে দেখছি, এই ব্যাটসম্যানের নাম হচ্ছে ঈশান কিষান। আপনি খেয়াল করে দেখেন টি-20 বিশ্বকাপ, এমনকি এর আগে এশিয়া কাপ, এরপরে আপনি দেখেন আইপিএল, প্রত্যেকটা জায়গাতেই তার ছাপ যেন দাপটশালী। এমনকি
যখন তিনি বিরাট কোহলির জায়গায় ওডিআই ম্যাচগুলোতে খেলেন আফগানিস্তানের সাথে, ওইখানেও কিন্তু তিনি একটা সেঞ্চুরি করে বসে আছেন, দুর্দান্ত ছন্দে আছেন। কিন্তু 4 নম্বরে দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, এই জায়গাতে একটু ভারত চিন্তিত। ভারত এখন মনে করতেছে তাকে কি ক্যাপ্টেন বানায় আমরা ভুল করলাম, তিনি ভালো ক্যাপ্টেন্সি করতে পারতেছে না, ভালো ব্যাটিংও করতে পারতেছে না। এই জায়গায় ভারত একটু চাপে আছে। 5 নম্বর পজিশনে তিলক বর্মা, সবচেয়ে বড় চিন্তার বিষয়, দলের ভাইস ক্যাপ্টেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি কিন্তু 3 নম্বর ব্যাটসম্যান। কিন্তু যখনই আপনি ভারতীয় দলে বর্তমান সেট আপ অনুযায়ী যখন দেখবেন, তাকে কিন্তু বাধ্য হয়ে 5 নম্বরে কিংবা 6 নম্বরে ব্যাটিং করতে হচ্ছে। কি কারণে? যদি কোনো সময় উপর থেকে উইকেট না পড়ে শিবম দুবে 5 নম্বরে চলে যাচ্ছে, তখন কিন্তু বাধ্য হয়ে তাকে 6 নম্বরে নামতে হচ্ছে। এটা হচ্ছে তার একটা সমস্যা। এখন শিবম দুবে আমি বুঝতে পারতেছি না, 2024 বিশ্বকাপে এত ভালো বল করতে পারলেন, 2026 টুকটা বল করতে পারলেন, কিন্তু ইংল্যান্ডের মতো ভালো কন্ডিশনে কেন তারাতে বল দেওয়া হচ্ছে না? এটা একটা অ্যালার্মিং বিষয়। তাহলে আজকে ভারতের বলিংটা কিরকম হতে পারে? শিবম দুবে আর অক্ষর পাটিল পর্যন্ত যদি ব্যাটসম্যান হয়, অক্ষর পাটিল কিন্তু আপনাকে নিঃসন্দেহে 3 থেকে 4 ওভার এনে দিতে পারবে। ভারতের যতগুলো স্পিনার আছে বর্তমানে, আপনি যত কথাই বলেন, রবি বিষ্ণুর কথা বলেন, ফরজ চক্রবর্তীর কথা বলেন, এমনকি অক্ষর পাটিলের কথা বলেন, এই 3 জনের মাঝখান থেকে যদি আপনি একজনকে বাঁচতে বলেন, তাহলে আমি কিন্তু বলবো অক্ষর পাটিল দুর্দান্ত ছন্দে আছেন। সুতরাং বুঝতে পারতেছি তাকে কিন্তু বেঞ্চে বসানোর কোনো সুযোগ নেই। এখন হচ্ছে 4 জন বলারের জায়গা। এখন 4 জনের মাঝখানে কি 4 জনই পেস বোলার থাকবে নাকি একজন স্পিনার থাকবে? আমি কিন্তু রবি বিষ্ণুকে সরাসরি আমার দল থেকে বাদ দিতে চাই। 8 নম্বর পজিশনে হার্ষিত রানা, যে ব্যাটসম্যানটা বা যে বলারটা টুকটাক ব্যাটিং করতে পারে, এমনকি ভালো উইকেট নিতে পারতেছে, তাকে তো বেঞ্চে বসানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে প্রিন্স যাদব, তাকে আজকে অবশ্যই দলে চাই। আপনি খেয়াল করে দেখেন, ভারত যদি এর আগের ম্যাচে তাকে খেলে তো হয়তো ভারত জয়ের একটা মুখ দেখতে পাইতো। এতগুলো স্পিন বোলার খেলানো উচিত হয় নাই। আপনি আয়ারল্যান্ডের সাথে তাকে তিনি 3টে উইকেট নিতে পারছেন, তাহলে কি কারণে আপনি তাকে বেঞ্চে বসায় রাখবেন? সেই সাথে আর্শদীপ সিং, কিন্তু ভারতের অন্যতম টি-20 মাঝখানে অন্যতম সেরা বোলার, তাকে তো বেঞ্চে বসায় রাখার কোনো সুযোগ নেই। যদি কোনো কারণে আজকে ভারত মনে করে যে না, আজকে আমরা প্রসিদ্ধ কৃষ্ণকে খেলাবো, শুধুমাত্র আমরা একজন স্পিনারের সাথে যাবো, সেটা হচ্ছে অক্ষর প্যাটেল, তাহলে কিন্তু বরুণ চক্রবর্তীরও আজকে জায়গা হচ্ছে না। এখন ভারত কিভাবে জয়লাভ করতে পারে? ভাই, একটাই মূল মন্ত্র, যদি উপর থেকে ফিল সল্ট, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, তাদের মতো বড় নামকে যদি আউট করে দিতে পারে, এমনকি যদি তারা ব্যাটিং করে, যখনই ব্যাটিং করে, আগে ব্যাটিং করো পরে ব্যাটিং করো, অবশ্যই ভুবনেশ্বর বংশীকে ভালো খেলতে হবে, ঈশান কিষানকে ভালো খেলতে হবে, অভিষেক শর্মাকে ভালো খেলতে হবে। কারণ কি নিচের দিক থেকে কিন্তু আপনি ওই ধরনের গ্যারান্টি দিতে পারতেছেন না। আপনি খেয়াল করে থেকে আগের ম্যাচে শিবম দুবে ভালো করতে পারে, লাস্ট দিয়ে কিন্তু ওই ধরনের রান আসে নাই। এইটা হচ্ছে সমস্যা। শিবম দুবে ভালো না করতে পারলে সমস্যা, রান করতে পারতেছে না। ভারতের ব্যাটিং অর্ডারে একটাই সমস্যা। কোন জায়গায় সমস্যা? আপনি যদি টপ 7 খেয়াল করে দেখেন, টপ 7 এর মাঝখানে 6 জন বা 5 জন ব্যাটসম্যান হচ্ছে বামাতে ব্যাটসম্যান। আপনি যদি খেয়াল করে দেখেন, অভিষেক শর্মা, ঈশান কিষান, ভুবনেশ্বর বংশী, তিলক বর্মা, শিবম দুবে, এমনকি অক্ষর প্যাটেল, এই জায়গায় ভারত একটু চাপে পড়তে পারে। কি কারণে? তারা একটু প্রেডিক্টেবল। যদি মাঠের একটা প্রান্ত একটু বড় সাইড হয়, আর যদি অফ ব্রেক বল দেওয়া হয়, কিংবা বাতাস যদি একটু বিপরীত দিকে থাকে, তখন কিন্তু এই ধরনের ব্যাটসম্যানরা একটু ট্র্যাপে পড়তে পারে। এটা একটা সমস্যা। তবে বোলিং পার্টনারশিপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আর্শদীপ সিং ভালো বোলিং করতে থাকে, তাহলে অপর প্রান্ত থেকে কিন্তু অন্য যে সকল বলার আছে তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, তখন কিন্তু একটা ভারতের জন্য একটা শক্তি হতে পারে। পার্টনারশিপ কিন্তু সব জায়গায় প্রয়োজন। ব্যাটিংয়ে ভারতকে পার্টনারশিপ করতে হবে, এমনকি বোলিংয়ে পার্টনারশিপ করতে হবে। অন্যদিকে যদি জফরা আর্চার যদি নতুন বলে যদি ভোটকে আউট করে দেয়, অভিষেককে আউট করে দেয়, কিংবা অন্য কোনো ব্যাটসম্যানকে আউট করে, তখন কিন্তু খেলা কিন্তু, আর যাদের ব্যাটিং অর্ডারটা বর্তমানে একটু নড়বড়ে, কি কারণে? বর্তমানে কিন্তু হার্দিক পান্ডিয়া নাই, সূর্যকুমার যাদব নাই, এমনকি অন্য যারা যারা অনুপস্থিত, এই সকল কারণে কিন্তু ভারতের দলটাকে একটু দেখতে ফ্যাকাশে মনে হচ্ছে। এখন দেখা যাক আজকের ম্যাচে কারো জয়লাভ করতে পারে। তবে আমার কাছে কারণ মনে হচ্ছে ভারত আজকের ম্যাচে একটা সুন্দর একটা জয় পাবে। কারণ কি ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ হারছে, যদি আজকের ম্যাচে তারা হেরে যায়, তারা কিন্তু লজ্জা মুখ দেখাতে পারবে না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে তারা আজকে বিশ্বকে একটা চমক দিতে পারে যে আমরা এখনো কিন্তু আসি, আমাদেরকে কিন্তু এখন গোনায় ধরতে হবে। কারণ কি তার কিন্তু একটা বড় টিম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনার নতুন কল্পনায় খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।